শাকিব খানকে তোমার রাজকুমার করা বা তোমার ভালোবাসা বা বিয়ে করা তোমার জীবনে একটা বড় ভুল সিদ্ধান্ত ছিল। কোন এক সময় কি এরকম মনে হয়েছে বা হয়? মনে হয়েছে অবশ্যই, যখন অনেক বিষয়ে যখন আমি আমার ওই মানুষটাকেই তো সবচেয়ে আমার কাছে বা পাশে দরকার ছিল, তো হয়তো অনেক সময় পাইনি, বা অনেক সময় মনে হয়েছে যে আসলে এটা তো আমার একার সিদ্ধান্ত ছিল না। ফার্দার কোনো রিলেশনশিপ, কোনো প্রেম বা কোনো কিছু আমার ধারের কাছে কখনো কোনোদিনও ভিড়তে পারবে না। তুমি আর বিয়ে, প্রেম বা কখনোই অন্য না, কারোর সাথে সংসার করা এগুলো ভাবতেই পারো না বা করবাও না। কখনোই না। শুধুমাত্র আমি আমার কাজটাকে ফোকাস করছি, আমার চলচ্চিত্র বা আমার সন্তান, আমার পরিবার। একটা সময় কিছুদিন সামনের দিকে নিজেকে কিভাবে চিন্তা করছো, মানে এভাবে কি তুমি কাটিয়ে দিবে সারাটা জীবন? আমরা সবাই একা, সে আমার একাকিত্বের জায়গা থেকে বা যেটাই হোক হয়তো বা ফিল করি, তখন হয়তো মনে হয় যে আসলে সময়টা তো অন্যরকম হতে পারতো বা হয়। শাকিব খানকে তোমার রাজকুমার করা বা তোমার ভালোবাসা বা বিয়ে করা তোমার জীবনে একটা বড় ভুল সিদ্ধান্ত ছিল। কোন এক সময় কি এরকম মনে হয়েছে বা হয়? মনে হয়েছে অবশ্যই, যখন অনেক বিষয়ে যখন আমি আমার ওই মানুষটাকেই তো সবচেয়ে আমার কাছে বা পাশে দরকার ছিল, তো হয়তো অনেক সময় পাইনি, বা অনেক সময় মনে হয়েছে যে আসলে এটা তো আমার একার সিদ্ধান্ত ছিল না। যেটা কি যখন শেজাত তোমার গর্ভে, যখন অনেক সময় হয়েছে আমেরিকায়, যখন তো করোনার সময় ছিল, ওই সময়টা আমেরিকায় বা অনেক সময় হয়েছে। এটা আসলে শুধুমাত্র ওই সময়টা তো অনেক বেশি ক্রিটিক্যাল ছিল, যেহেতু করোনার টাইম বা সবকিছু মিলিয়ে। এছাড়াও অনেক সময় মনে হয়েছে যে আসলে এই মানুষটা বা এই কাছের মানুষটার আমার সবচেয়ে সাপোর্টটা দরকার ছিল। তখন হয়তো বা আমি সামহাও হয়তো হয়নি, তো তখন মনে হয়েছে আসলে হয়তো বিশ্বাস করাটা ভুল হয়েছিল। কিন্তু বিয়ে, সন্তান এগুলো ভুল ছিল এটা বলবো না, কারণ এটা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত জিনিস ভাইয়া। কারণ সন্তান বা বিয়ে এটা তো সব আল্লাহই লিখে রাখে, তো সেক্ষেত্রে আমি ভুল বা সঠিক বলার কেউ না। কিন্তু মনে হয় যে আসলে হয়তো সবকিছু বিশ্বাস না করলে জীবনটা আর একটু অন্যরকম হতো। যারা তোমাকে অপছন্দ করে, যারা নানা ধরনের নোংরা কথা বলে, তারা বলার চেষ্টা করছে বীরের বাবা শাকিব খান, তাতে কোনো সমস্যা নেই। তারা মানে শাকিব নিজেই সেটা বলে আমার সন্তান, কিন্তু বুবলি যে শাকিবের স্ত্রী এটার কোনো প্রমাণ নেই। মানে এটা কি এরকম? আমাদের শরীয়ত মোতাবেক আমাদের যে রেজিস্ট্রি বিয়ে হতে হয় না, সেটা হচ্ছে মুন্সি ডেকে কলমা পড়ে আমরা কবুল বলে বিয়ে হয়। আমাদের ধর্মীয় মোতাবেক এটা জায়েজ, আমরা এইভাবেই দেখেছি আগে। এখন কাজী অফিসে রেজিস্ট্রি করতে হয়। তোমাদের বিয়েটা কি ঢাকায় হয়েছিল না দেশের বাইরে? পুবাইলে হয়েছিল। হ্যাঁ, বিয়েটা পুবাইলে শাকিব খানের বাড়িতেই হয়েছিল। পুবাইলে হয়েছিল? এক্স্যাক্টলি। তাহলে সেটা তো নিশ্চয়ই কাজই ছিল। অবশ্যই। এবং আমার কাছে মনে হয় যে আসলে এগুলো এক ধরনের আসলে গুজব ছড়ানো, যে কারণ তাহলে তো আমাদের আজকে 9 বছর হচ্ছে আমাদের সবকিছু মিলিয়ে ওনার সাথে আমার পরিচয় বা সব, আর আমাদের বিয়ের বয়সই তো হয়ে যাচ্ছে অলমোস্ট 6-7 বছর। সাক্ষী ছিল তাহলে নিশ্চয়ই। একদমই ছিল। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ওখানটাতে যে আমাদের সংসার ছিল পুবাইলে, সেখানে আমরা যে একসাথে স্টে করতাম, থাকতাম, বাজার হতো জান্নাতে, যেটা জান্নাতে, রাইট। এবং ওখানটাতে ওখানকার সবাই জানে, এবং আমাদের কাছের যারা ডিরেক্টর, প্রডিউসার তারাও জানে। এখন হয় কি ভাইয়া, এই জিনিসগুলো না খুব মানে ফালতু ভাবে মানুষজন নিয়ে আসার চেষ্টা করে। এটা ওই যে ওই গ্রুপগুলোই করে, ঘুরে ফিরে একই এরাই করে। খান সাহেব মস্ত বড় নায়ক, মানে শাকিব খানের কথা বলছে, অনেক ধর্নাঢ্য। হ্যাঁ, তো আমরা যারা তাকে চিনি একভাবে, আমরা অনেক সময় বলি দুষ্টামি করে কৃপনের ইয়ে। তোমাকে বিয়ের দিনে কি উপহার দিয়েছিল সে? সবচেয়ে নিশ্চয়ই তোমাকে খুব একটা চমক দিতে চেয়েছিল। সারপ্রাইজিংলি যেটা ছিল যে আসলে আমাদের প্রথমত আমার প্রচুর যে শপিং করা বা আমার না একটা চাহিদা নেই বাবু ভাই। আমার যে আমাকে এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে,